3 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুগণ, আশা রাখি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই আমি যে কতগুলা ইসলামিক কাহিনী বলি, বিদেশে থেকে এবং দেশ থেকে বিভিন্ন লোকজন বলে যে আপনি আরও সুন্দর আলোচনা করবেন, আমরা শুনবো, ভালো লাগে। যা হোক, আজকের ঘটনা আশ্চর্য একটা ঘটনা। আল্লাহ পাকের কুদরত দ্বারা কী হয় এটাই আমি জানাবো আপনাকে। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের জামানার সময় আল্লাহ পাক একটা লাঠি তাকে দিয়েছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, তুমি লাঠি দিয়ে কী করো? আমি লাঠি দিয়ে বড়ই পারি, আম পারি, খেজুর পারি। কয় না, ওই লাঠিটা এক কাজ করো, তুমি মাটিতে ফেলে দাও। লাঠিটা মাটিতে ফেলে দিছে, দিলে বিরাট এক অজগর সাপ হয়েছে। সাপ হওয়ার পরে সে ভয় পেয়ে গেছে মুসা। হায়, আল্লাহ পাক বলছে, ভয় পেও না মুসা, তুমি ওই সাপ ধরো, আবার লেজুরটা ধরো। আবার ধরছে, ধরা পরে ওটা লাঠি হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক কি আশ্চর্য জিনিস তাকে দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম এর ঘরে লালন পালন হইল ফেরাউনের ঘরে। ফেরাউন তো আর ইমান আমল আনল না। ফেরাউনের লোকজন, বড় বড় জাদুঘরেরা ওই সময় বড় বড় জাদুঘর করে ফেরাউন ডাকলেন যে মুসা আলাইহিস সালামের যে সাপ বানায়, ওই সাপকে আজকে গিলা খাবে, মারবে। মুসা আলাইহিস সালামের সাপের চেয়ে বড় বড় সাপ, সেই ওই সময় বড় বড় জাদুঘররা সাপও বানাইতে পারত। পরে ওই সাপগুলা ছাড়ছে মুসা আলাইহিস সালামের দলবল খাওয়ার জন্য এবং সাপ গিলে খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের সাপ ছেড়ে দিছে। এত বড় সাপ হয়েছে, ওই জাদুঘর যত সাপ আসছে সব সাপ টপকা টপকা গিলে খাওয়াই দিছে। মানে ওখানে কোনো ফেরাউন কোনো ফল আনতে পারল না। একদিন মুসা আলাইহিস সালামের দলবলকে মারার জন্য ফেরাউনের দলবল নিয়ে আক্রমণ করল। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে নীল নদের সাগরে কিনে পৌঁছাইছে। আর 3 দিকে ঘিরে ফেলছে ফেরাউনের দল। ফেরাউনের দল 3 দিকে ঘিরে ফেলছে। নদীর কিনারায় মুসা আলাইহিস সালামের দল। মুসা আলাইহিস সালামের দল বলে লোক বলতেছে, গোত্রের লোক, হায় মুসা, এমন জায়গায় আল্লাহ, আজকে আর আমাদের উপায় নেই, আমাদের তো তারা মেরে ফেলবে, আজকে আমাদের আর উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলল যে না, আল্লাহ পাক আমার সাথে আছে। অথচ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময় সে বলতো কি সাহাবাদের, যে আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের নবী, আমাদের সাথে আল্লাহ আছে, বহু বচন শব্দ ব্যবহার করছে। বাট মুসা আলাইহিস সালাম বলছে যে আমার সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। যা হোক, ওই লাঠিটা দিয়ে আল্লাহ পাক বলছে পানিতে তুমি আঘাত করো। পানিতে আঘাত করার সাথে সাথে একটা নয়, 2টা নয়, একে একে আল্লাহ পাক ওই সাগরের মধ্যে 11টা রাস্তা করে দিয়েছে। 11টা রাস্তা দিয়ে এক গোত্রের লোক মুসা আলাইহিস সালামের এক রাস্তা দিয়ে পার হইতেছে, নিরিবিলি, কোনো বিশৃঙ্খলা গেছে। আর পার হয়ে নীল নদ পার হয়ে অলরেডি ওপারে চলে গেছে। বাট ফেরাউনের দলবল নদীর মাঝখানে আল্লাহর হুকুমে, আল্লাহ কুদরতে বলছে যে সেই আগের মতো তুমি সাগর হয়ে যাও, রাস্তা পানিতে পরিণত হয়ে যাও। আল্লাহর হুকুমে আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, ওইরকম স্রোত হইতেছে। তখন ফেরাউনের দলবল সে ইঁদুরের মতো, আল্লাহ পাক ইঁদুরের মতো চুবাচে মারতেছে। আল্লাহ বলেন, আমার সাথে এবং আমার নবীর সাথে যারা ভুল বেদবি করবে তাদেরকে আমি ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারি। দেখো তার দৃষ্টান্ত। ফেরাউন তখন চিন্তা করলো যে আমি তো এখন তাহলে একটা করার চিন্তা ভাবনা, ইমান আনা চিন্তা, ওই সুযোগ আর দেয়, তাকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারছে। শুধু তাই নয়, সেই লাশ যেন না পচে গলে, আল্লাহ পাক সেই দৃষ্টান্ত রাখার জন্য পৃথিবীর লোকেরা যেন দেখে যে দেখো ফেরাউন
সে নাফরমানি বেয়াদবি করার জন্য নবীর উপর তাকে ইঁদুর মতো চুবিয়ে চুবিয়ে মারছে। শুধু তাই না, সে লাশকে ভালোভাবে রাখছে, লাশকে ভালোভাবে রেখে দিয়েছে পোস্টম্যান এবং মিশরের পিরামিডে। আপনারা গেলে সেই লাশ এখনো দেখতে পাইবেন, পচেও নয়, কিছুই হয় নাই। যা হোক, এই জন্যেই আমরা আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বেঁচে রাখছে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো চলবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো চলবে। দেখেন ভাই, দুনিয়া একদিন ছিলাম না, আমরা একদিন থাকবো না। আল্লাহর হুকুমে দুনিয়া আসছি, আল্লাহর হুকুমে দুনিয়াতে বিদায় হওয়া লাগবে। এই জন্যে আমরা সরল পথে চলবো, যে পথে আল্লাহ পাক করুণা বর্ষণ করেছে। আমার কথার মধ্যে যদি ভুল ব্যাধি হয়ে থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রিপশন দিবেন, লাইক দিবেন। শুধু তাই না, দিন প্রচারের জন্য এই কথাগুলো বলা হয়। আপনারা যদি কথাগুলো মেনে চলেন, আল্লাহ পাক দুনিয়ার শান্তি দিবে, আখিরাতের শান্তি। হযরত মুহাম্মদ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চললে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। যা হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো। আর ভুল বেয়াদবি যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।